কোন ধরনের পশু পাখির মাংস খাওয়া মুসলমানদের জন্য বৈধ? কোন ধরনের পশু পাখি ও জন্তু জানোয়ারের মাংস খাওয়া পবিত্র কোরআনে সরাসরি নিষিদ্ধ রয়েছে? দেবীর নামে, পীরের নামে, দরগা ও মাজারের নামে উৎসর্গ করা পশু পাখির মাংস খাওয়া কি বৈধ? যদি খাবারের অভাবে জীবন যাওয়ার আশঙ্কা তৈরি হয় বা দুর্ভিক্ষ আসে, তবে এমন পরিস্থিতিতে কি নিষিদ্ধ পশু পাখির মাংস খাওয়া বৈধ? ইসলামী জীবন বিধান কি পরিপূর্ণ? ইসলামে কি নতুন কিছু সংযোজন, বিয়োজন ও সংশোধনের প্রয়োজন আছে? এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সামনে রেখেই আজকের তাফসীর এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসীরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়দার 3 ও 4 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخلقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم। মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত ও যে জন্তু আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে জবাই কিংবা উৎসর্গ করা হয়েছে তা সবই তোমাদের উপর হারাম করা হয়েছে। শ্বাসরুদ্ধ করে মরা, আঘাতে মরা, উপর থেকে পরে মরা, শিঙের আঘাতে মরা, হিংস্র জন্তু খাওয়া জন্তু তোমাদের জন্য হারাম। তবে তোমরা তা যদি জীবিত অবস্থায় পেয়ে জবাই করে থাকো তাহলে তা হারাম নয়। পূজার বেদিতে বলি দেয়া জন্তু হারাম। লটারি কিংবা জোয়ার তীর নিক্ষেপ করা, ভাগ্য নির্ণয় করা হারাম। এর সব কয়টাই হচ্ছে বড় গুনাহের কাজ। আজ কাফেরা তোমাদের দিন নির্মূল করা সম্পর্কে হতাশ হয়ে পড়েছে। সুতরাং তোমরা তাদের ভয় করো না, বরং আমাকেই ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের উপর আমার প্রতিশ্রুত নিয়ামত আমি পূর্ণ করে দিলাম। তোমাদের জন্য জীবন বিধান হিসেবে আমি ইসলামকে মনোনীত করলাম। হারামের ব্যাপারে মনে রেখো, যদি কোনো ব্যক্তিকে ক্ষুধার তাড়নায় হারাম খেতে বাধ্য করা হয় কিন্তু ইচ্ছা করে সে কোনো পাপের দিকে ঝুঁকে পড়তে চায় না, তার ব্যাপারটা আলাদা। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله فكلوا مما أمسكنا عليكم واذكروا اسم الله عليه واتقوا الله إن الله سريع الحساب। তারা তোমার কাছ থেকে জানতে চায় কোন কোন জিনিস তাদের জন্য হালাল করা হয়েছে। তুমি তাদের বলো, সব ধরনের পাক সাপ বস্তুই তোমাদের জন্য হালাল করা হয়েছে এবং সেসব শিকারের জন্তু, পাখি, ধরে আনা জন্তু ও পাখিও তোমরা খাও, যাদের তোমরা শিকার করার নিয়ম শিক্ষা দিয়েছ, যেভাবে আল্লাহ তাআলা তোমাদের শিক্ষা দিয়েছেন। তবে এর উপর অবশ্যই আল্লাহ তাআলার নাম নেবে। তোমরা আল্লাহ তাআলাকেই ভয় করো, আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী। আলহামদুলিল্লাহ, চমৎকার দুটি আয়াত। এই দুটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্পষ্টভাবে বলে দিয়েছেন কোন ধরনের পশু পাখির মাংস খাওয়া বৈধ আর কোন ধরনের পশু পাখির মাংস খাওয়া অবৈধ। তিনি সরাসরি বলেছেন, হে মুমিনগণ, তোমরা খাবে পবিত্র ও পাক সাফ পশু পাখি, যে সকল খাবার মানুষের শরীরের ক্ষতি করতে পারে, মানুষের রোগ বালাই সৃষ্টি করতে পারে, মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, মানুষের রুচির উপর খারাপ প্রভাব ফেলতে পারে,
এমন খাবার খাওয়া ইসলামী সমাজে নিষিদ্ধ। ঠিক একইভাবে নিষিদ্ধ ওই সকল খাবার যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে। দেবীর নামে, পীরের নামে, মাজারের নামে উৎসর্গ করা খাবার খাওয়া মানে হলো মহান মালিক আল্লাহর প্রতি বিশ্বাসঘাতকতা করা। আমাদের আলোচ্য আয়াত দুটির আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হলো ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী হুকুমাত, ইসলামের আইন কানুন দণ্ডবিধি রাসূলের যুগে পরিপূর্ণতা পেয়েছে। অর্থাৎ ইসলামী সমাজে, কোরআনের আইনে কি কি বৈধ আর কি কি অবৈধ, কি করণীয় আর কি কি বর্জনীয়, তার পূর্ণাঙ্গ বিবরণ পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তার জীবন অবস্থায় তা সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়েছে। ইসলামী আইনে, ইসলামী সংবিধানে, কোরআনের হুকুম আহকামে কোনো কিছু সংযোজন, বিয়োজন বা সংশোধনের কোনো প্রয়োজন নেই। তাফসিরে ওয়াফিতে রয়েছে, যেখানে মাওলানা মুজাম্মেল হক সাহেব বলেন, আলোচ্য আয়াতটি পবিত্র কোরআনের বিধিবিধান নাজিলের সর্বশেষ আয়াত। এই আয়াতটি নাজিলের 81 দিন পর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। যাই হোক, আমাদের আলোচ্য আয়াতগুলো থেকে আমরা সুস্পষ্টভাবে জানতে পারছি, এক, যে সকল পশু পাখির মাংস খাওয়া হারাম তা জানতে পারলাম। দুই, তীর দ্বারা ভাগ্য নির্ণয় করা বা লটারি খেলা হারাম এবং এ জাতীয় কাজ করে অর্জিত সম্পদ হারাম। তিন, দেবীর নামে, পীরের নামে, মাজারের নামে উৎসর্গ করা পশু পাখির মাংস খাওয়া সহ সকল প্রকার খাবার যা আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে তা খাওয়া হারাম। চার, হিংস্র প্রাণী দ্বারা আক্রান্ত জন্তু জবাই করা সম্ভব হলে এবং তার জীবাণুমুক্ততার প্রমাণ পেলে তা খাওয়া বৈধ। পাঁচ, কোন পশুকে প্রশিক্ষণ দিয়ে শিকারী বানিয়ে এর মাধ্যমে শিকার করা হালাল এবং এই পশুগুলোর অর্জিত খাবার খাওয়াও হালাল। ছয়, ইসলাম নতুন কিছু সংযোজন করা হারাম, কেননা ইসলামের জীবন ব্যবস্থা, আইন কানুন দণ্ডবিধি পরিপূর্ণ। সাত, যখন মানুষ খাবারের অভাবে মৃত্যুর আশঙ্কা করবে বা দেশে দুর্ভিক্ষ আসলে তখন প্রাণ রক্ষার্থে হারাম বা মৃতজন্তু খাওয়া সাময়িক সময়ের জন্য হালাল। আট, সকল প্রকার পাক সাপ পবিত্র মানব শরীরের জন্য উপকারী খাবার খাওয়া হালাল ও বৈধ, তবে তা আল্লাহর নাম নিয়ে খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে মাফ করুন, হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত খাবার বৈধ করেছেন শুধুমাত্র সেগুলো খাবার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত খাবার অবৈধ করেছেন তা বর্জন করার তৌফিক দান করুন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অধিকাংশ খাবার বৈধ করেছেন, মাত্র কয়েকটি খাবার অবৈধ করেছেন। আপনি হিসাব করে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বৈধ করা খাবারের পরিমাণটি অনেক বেশি দিয়েছেন আর সীমিত পরিমাণ খাবার অবৈধ করেছেন। আজকে এখানে শেষ করছি। আমার সাথে থাকুন। ধন্যবাদ।